আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে এনসেফ থেকে কিভাবে বাংলাদেশের ব্যাংকে আপনি টাকা পাঠাবেন বা ফান্ড ট্রান্সফার করবেন। তো এই এনসেফে দেখতে পাচ্ছেন আমার কত আছে। তো ভিউয়ার্স, তার আগে আমি আরও কিছু ফান্ড এখানে অ্যাড করে নেই। তাহলে এই এই ব্যালেন্সটা যখন আরও বেশি হবে তখন আমি বাংলাদেশের ব্যাংকে ট্রান্সফার করব। তাতে করে সুবিধা হবে, কারণ অনেকগুলা অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে আপনার চার্জটা কম কাটে। তো চলেন আমি ফান্ড আগে অ্যাড করে নিই। আমি বাইনান্স থেকে কিছু ফান্ড এখানে অ্যাড করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট প্লাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে আছে। কিভাবে আপনি এখানে ফান্ড অ্যাড করবেন সেই মেথডগুলি এখানে দেখাচ্ছে প্লাসে ক্লিক করার পরে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেবল কয়েন। স্টেবল কয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যে কয়েনগুলি মার্কেটে এখন ক্রিপ্টো প্ল্যাটফর্মে স্টেবল আছে, যেগুলি দাম কমে না সহজে, সেই কেবল সেই কয়েনগুলির মাধ্যমে কিন্তু আপনি এখানে ফান্ড অ্যাড করতে পারেন। তো আমি এখানে স্টেবল কয়েন এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো এখানে শুধু সোলানা নেটওয়ার্ক সাপোর্ট করে, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এনসেপে যখন ফান্ড অ্যাড করবেন অবশ্যই সোলানা নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে এখানে ফান্ড অ্যাড করতে হবে। তো তারপরে এখানে অ্যাসেট, আপনি কি কি কয়েন আপনি এখানে অ্যাড করবেন। এখানে মাত্র দুইটা কয়েন আপনি অ্যাড করতে পারবেন, একটা হচ্ছে ইউএসডিটি, একটা হচ্ছে ইউএসডিটি, একটা হচ্ছে ইউএসডিসি, একটা হচ্ছে ইউএসডিটি। তো আমি এখানে এই যে ইউএসডিটি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন শো অ্যাড্রেস, শো অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে ফান্ড অ্যাড করার জন্য যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমার এখানে দেখাচ্ছে। তো আমি এটা কপি করে নিলাম। তো চলেন আমি এখন বাইন্যান্সে চলে যাব। তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সে চলে আসলাম। তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি এখানে ফান্ডিংয়ে চলে গেলাম, বাইন্যান্সে আছে ফান্ডিংয়ে চলে গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড, এখানে এই যে সেন্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো এখানে কি কি প্ল্যাটফর্ম আমি অ্যাড করবেন, তো বাইনান্স ইন্টারনাল ট্রান্সফার, উইথড্র অ্যাসেট, এই যে দেখতে পাচ্ছেন যে উইথড্র অ্যাসেট, এই যে দেখতে পাচ্ছেন উইথড্র অ্যাসেট, এখানে ক্লিক করব। তো এখানে উইথড্র অ্যাসেটে ক্লিক করার পরে এখানে আপনার কোন কয়েনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে নেবেন। যেমন ইউজিটি কয়েন এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে তো এখানে তারপরে এখানে অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। এন্টার অ্যাড্রেস, এই দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার পরিমাণটা দিয়ে দিবেন। এখানে এখানে আপনি কত এখান থেকে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে নিলাম, আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে নিলাম, কত সেন্ড করতে যাচ্ছি। তো আমি আরেকটু, কারণ এখান থেকে 30 সেন্ট কাটবে, তো আমি এখান থেকে আমি 30 সেন্ট বাড়াই দিলাম, করে 30 সেন্ট চার্জ কাটবে। তো তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন উইথড্র, উইথড্র এখানে ক্লিক করলাম। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল, এই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে। তারপরে এই যে এখানে একটু এই যে তীরের মতো চিহ্ন, এটা এইদিকে এদিকে ধরে এদিকে টান দিবেন, ড্রাগ করবেন।
তো বিয়াস এখানে পাস ভেরিফাই করতে হবে আপনার, ভেরিফাই ইউর পাস কি। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ইউর উইথড্রল প্রসেসিং, দেখতে পাচ্ছেন আমার উইথড্রলটা কিন্তু সাকসেসফুলি আমার প্লেস করা হয়ে গেছে। এখন এটা 4 থেকে 5 মিনিট লাগবে আমার এনসেভে পৌঁছতে। তো ভিউ হিস্টোরি, তো বিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রসেসিং, এখানে দেখতে পাচ্ছেন যে আজকে যে এখন আমি উইথড্র দিলাম, এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ে আছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এনসেভে যাব। তো বিয়ার্স এনসেভে এখন আইসা পৌঁছে নাই, এখনো আইসা পৌঁছে নাই। তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছে যে সোলানা ইউএসডিটি ডিপোজিট ইন প্রগ্রেস, ইন প্রগ্রেসে আছে। তো হয়তো আর কিছুক্ষণ লাগবে, ইন প্রগ্রেস নিয়ে আছে। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সে এখানে দেখাচ্ছে যে কমপ্লিটেড। আমি এখন যে ফান্ডটা সেন্ড করলাম এনসেভে, এটা এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। তো এখন চলেন এনসেভে যাই, এনসেভে আসার পরে রিফ্রেশ দেই। তো বিয়ার্স এখানে এনসেভটা এখনো দেখাচ্ছে না, এটা হয়তো একটু সময় লাগবে এনসেভে। এনসেভের এটা এখনো ইন প্রগ্রেসে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমার এখন যে ফান্ডটা আমি অ্যাড করছি এটা চলে আসছে, এনসেভে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এই যে অগস্ট টু 9টা 1 মিনিটে। তো অনেকক্ষণ সময় লাগছে, কিন্তু 4-5 মিনিট সময় লাগছে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন যাতে করে ইনকাম রিলেটেড এবং এসইও রিলেটেড ভিডিও খুব সহজেই পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আমার এই চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।